এতক্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি অসীমবাবুর মুখে আপনারা চৈতন্য চরিতামৃত আলোচনা শুনেছেন। সাধ্যের নির্ণয় তত্ত্ব নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। আমি স্বামীজি নিত্যানন্দের ভূমিকায় থেকে অধ্যক্ষ মহারাজ বীরানন্দ ব্রহ্মচারীর ভূমিকায় অসীমবাবুকে রেখে প্রশ্ন করেছিলাম। স্বামীজি এসে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে গেছেন। আপনারা অবশ্যই সবাই বুঝেছেন। তবুও যেহেতু এটা কবিগান, তাই কবিগানের নিয়ম অনুসারে আমি আবারও ভূমিকায় স্বামীজি নিত্যানন্দ নাম ধরে এবার কিছু প্রশ্ন করব। আপনারা ধৈর্য ধরে তাই করবেন। উনি বললেন, এই সাধ্যের নির্ণয় তত্ত্বে যে ভাব বিরাজ করে রাধা কৃষ্ণের, সেই অর্থাৎ পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি যাকে বলা হয়, এটা যেমন কান্তা প্রেমে আসে, উনি বলে গেলেন আপনাদের পাশে, তেমনি গুরু শিষ্যের সম্বন্ধের মধ্য দিয়েও মানুষ গুরু শিষ্যের এমনিভাবে আত্মিক মিলন ঘটিয়ে সেই জায়গায় পৌঁছাতে পারে। আচ্ছা, আমি কেমন করে পাব গুরু তোমার চরণ, আমি কেমন করে পাব গুরু তোমার চরণ। আমি ভজন বিহীন প্রেম ভক্তিহীন, ভজন বিহীন ভজন বিহীন প্রেম ভক্তিহীন, দিনের দিন অভাজন। কেমন করে পাব গুরু তোমার চরণ, আমি কেমন করে পাব গুরু তোমার চরণ। সত্যি গুরু শিষ্যের যে সম্বন্ধ, সেই নিত্য প্রেমের যে আনন্দ পেয়েছিলেন বাবা সত্যানন্দ, যার গুরুতে আশ্রিত জীবন। তাই তো গুরু সেবা বলে কারে, সবাই বোঝে না, কিন্তু বিশ্ব চরাচরে। তাই আমি গানখানার ভিতরে আমার সে ব্যথার কথা করেছি বর্ণন। আমি ভজনবিহীন প্রেম ভক্তিহীন, ভজনবিহীন ভজনবিহীন, আমি ভজনবিহীন প্রেম ভক্তিহীন, দিনের দিন অভাজন। কেমন করে পাব গুরু তোমার চরণ, আমি কেমন করে পাব গুরু তোমার চরণ। আসিয়া এই মায়ার সংসারে আমি আজ ভুলেছি তোমারে, রং তামাশায় দিন কেটে যায় কুসঙ্গে পড়ে, কুসঙ্গে পড়ে। আর আসিয়া এই মায়ার সংসারে আমি আজ ভুলেছি তোমারে, রং তামাশায় দিন কেটে যায় কুসঙ্গে পড়ে, কুসঙ্গে পড়ে। ষড়রিপু কুমন্ত্রণা করে, ষড়রিপু মন্ত্রণা করে, ষড়রিপু কুমন্ত্রণা করে আমার সর্বস্ব করল হরণ। কেমন করে পাব গুরু তোমার চরণ, আমি কেমন করে পাব গুরু তোমার চরণ।
আর না ভজিয়া গুরুর চরণ তল। গুরু আমি আজ হয়েছি যে বিফল, সেবাবাদী হয়ে আমি হলাম হীনবল। ও প্রণাম হেনব গুরু না ভজিয়া তোমার চরণ তল, এ জীবনে সকলই বিফল, সেবাবাদী হয়ে আমি হলাম হীনবল। ও হলাম হীনব দিলে গুরু পদে এক বিন্দু জল, গুরু পদে এক বিন্দু জল, দিলে গুরু পদে এক বিন্দু জল, ওরে ধন্য হত এ জীবন। কেমন করে পাবো গুরু তোমার চরণ, আমি কেমন করে পাবো গুরু তোমার চরণ। অধম নিশি বলে ডুবে যায় বেলা, সঙ্গ হলো জীবনের খেলা, পার ঘাটাতে বসে কাঁদি আমি একলা। ও আমি একলা অধম নিশি বলে বুঝি ডুবে যায় বেলা, আমার সঙ্গ হলো ভবের এই খেলা, পার ঘাটাতে বসে কাঁদি আমি একলা। ও আমি একলা গুরু উদ্ধার আমায় এই বেলা, উদ্ধার আমার এই বেলা, গুরু উদ্ধার আমায় এই বেলা, তুমি মোর চিরয়াপন। কেমন করে পাবো গুরু তোমার চরণ, আমি কেমন করে পাবো গুরু তোমার চরণ। ও যা হোক, রাত্রিও যবে হয়েছে বেশি, আপনারা আলোচনায় হলেন খুশি, আমারও খুশিতে ভরে উঠেছে মন। কেননা যে প্রশ্ন করেছিলাম আমার কাকা গুরুদেবের ধারে, উনি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝালেন মোরে। কিন্তু কবিগান গাইতে হলে পরে আর্গুমেন্ট করতে হয় রক্ষণ। এই জন্যে মনে আছে, ভাবো উনার আলোচনার উপরে দাঁড়িয়ে সত্য কথা বুঝাই কয়ে আমার কিছু মনের সন্দেহ বা দ্বন্দ্ব পুনরায় উত্থাপন করে যাব। বাবা, এই সাধ্যের নির্ণয় করতে গিয়ে মহাপ্রভু গোদাবরী তীরে উপনীত হয়ে রায় রামানন্দকে সঙ্গে নিয়ে এই তত্ত্ব করলেন নিরূপণ। আমি বলেছিলাম কি, প্রভু কহে পরশোলক সাধ্যের নির্ণয়, আর রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। আমি বলেছিলাম বাবা, তাহলে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, এই উত্তর যখন দিলেন রায়, মানে রায় রামানন্দ এ কথা বললেন যখন, মহাপ্রভু কি বললেন? ইহবাহ্য আগু কহ আর। তাই তো আমি প্রশ্ন করেছিলাম আমার কাকা বাবুর ধার, যে তাহলে গীতায় বললেন পরিষ্কার, যিনি কৃষ্ণ গুণাধার সেই নন্দের নন্দন। কি বললেন? স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। স্বধর্মেও মানুষ হতে পারে নিধন, কিন্তু তোমার কাছে পরিবর্তনা, পরধর্ম কেউ গ্রহণ করো না, মানে করো না এমন আচরণ। আর এইখানে কিন্তু মহাপ্রভু বললেন বাহ্য। তাই বললাম যে এ কথা বললে কি কারণ? আমার কাকা বাবু সবাই এসে যা বলে গেছে আপনাদিকের পাশে, বলে বিষ্ণু যিনি, বিষ্ণু ভক্তি হয়। আমি এটা তো জানতে চাইনি কখন। যেখানে সাধ্যের নির্ণয় তত্ত্ব মানে পরিপূর্ণ কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ প্রীতি বা কৃষ্ণ প্রাপ্তি যারে কয়, সাধ্য সাধন তত্ত্ব। সাধ্য মানে প্রাপ্তি, আর সাধন মানে পথ। যে পথে গেলে পরে মানুষ সেই পরম প্রাপ্তি লাভ করতে পারে, এই সাধ্য সাধন বলে তারে, যা গোদাবরীর তীরে মহাপ্রভু রায় রামানন্দের সঙ্গে ধরে করেছিলেন নির্ণয়। তাই তো দেখুন,
উনি করলেন বর্ণনা বিষ্ণু, আর এখানে হলেন কৃষ্ণ, পরিপূর্ণ কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ প্রাপ্তি। বিষ্ণু তো আর কৃষ্ণ না। আমারে বলে তুমি চানাচুর খাবা মুড়ি দিয়ে ভালো করে মেখে, আমি বলি তোমার বাকে তুমি চানাচুর করতে পারো ভক্ষণ। কিন্তু তাই বলে চানাচুর ওই দুধের মধ্যে ফেলে ওইভাবে যদি কেউ গেলে, এ তো আর হতে পারে না কখন, নাকি? দুধের ভিতরে দিয়ে কেউ চানাচুর খায় না। ও বাবা, এটা তো আমার দোষ না, আমি কি করব? ও চানাচুর, দুধের মধ্যে চানাচুর কে ফেলেছে? মহামণি বেদব্যাস যেজন। আমি দাঁড়িয়ে আপনাদেরকে সাক্ষাতে দেখেন কি লেখা আছে ভাগবতে, কি স্বয়ংয়ের কাজ নহে ভূবার হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করেন অসুর সংহারণ। এটা ভাগবতের বচন। কি বাবা, তাই না? হ্যাঁ, আমি কোনো যুক্তি ছাড়া কথা বলবো না, আর শাস্ত্র ছাড়াও কথা বলবো না। তারপরেও যদিও হয় কবিকাব্যের আলোচনা, এখানে যিনি আমার কাকা গুরু স্বামী বীরানন্দ ব্রহ্মচারী যেজন, এই জন্যে এখানে বাচালতা চলে না। কিন্তু বাবা, আমি এইটা বুঝলাম না যে ওই ভাগবতের মধ্যে এ কথা মহামণি বেদব্যাস বললেন কি কারণ? এই যে দুধের ভিতরে চানাচুর ফেলেছে, ও দোষ কি আমার আছে? আপনারা বলেন। হ্যাঁ, কৃষ্ণ আর বিষ্ণু যদি এক না হয়, বা পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি যারে কয়, ওখানে বিষ্ণুত্ব দরকার না। এই জন্যে মহাপ্রভু বাহ্য বলেছেন। তা ওই যে চানাচুর দুধে ফেলে কে খেয়েছেন? ও তো মহামণি বেদব্যাসই তো ভাগবতে রচনা করেছেন। স্বয়ংয়ের কাজ নহে ভূবার হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করেন অসুর সংহারণ। তাহলে কৃষ্ণ একা ভূভার হরণ করতে পারে না, এই জগতে কিছু পারে না, ওইখানে বিষ্ণুর আছে প্রয়োজন, তাই তো? এই জন্য বলেছে স্বয়ংয়ের অবতার হয় যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে। এ কথা তো ভাগবতে বলে, এটা তো আর আমার কথা না, নাকি বাবা? তা এই যদি হয়, তাহলে কেন তুমি দোষ দিলে আমায়? আর মহাপ্রভুই বা বাহ্য বলে কেন করলেন উচ্চারণ? তারপরে বলেছিলাম যে কৃষ্ণে কর্মার্পণ। দেখেন না, গীতার ভিতরে যিনি কৃষ্ণ নটবরে বলেছিলেন অর্জুনের ধারে, আপনারাও তা করেছেন দর্শন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকাং শরণং ব্রজ অহংতাং সর্ব পাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচ। সকল ধর্মকর্ম দিয়ে ছেড়ে যে মাত্র আমার আশা করে, আমার চরণে শরণাপন্ন হয়, আমি কৃষ্ণ কমলাখি, আমি তাকে কৃপা করে থাকি, আমি নিজে তারে ডাকি, আমার শ্রীপাদ পদ্মে তাকে দিয়ে থাকি আশ্রয়। তাহলে এটাও শ্রীকৃষ্ণের বচন, এটাও গীতার অষ্টাদশ অধ্যায়ে ওইখানে কৃষ্ণ প্রাণ কালিয়ে অর্জুনের রথে সারথ্য নিয়ে তিনি বলেছিলেন অর্জুনের সদন। কি বাবা, তাই তো? তাহলে এখানে কি বললেন? তা সেইটাও যদি বাদ পড়ে যায়, তাহলে গীতা তো শেষ হয়ে গেল। আপনাদের কাছে করি বর্ণনা, তাহলে গীতা তো আর থাকলো না। না থাকুক, ভাগবত তো থাকবে নাকি? যে কৃষ্ণ কেলেশোনা এবং রাধারানী এই মিলিয়া দুইজন যে প্রেম অনুশীলন করে যে শিক্ষা দিলেন মধুন ব্রজপুরে, সেই ভাগবতের ভিতরে লেখা আছে যে বচন। ওই ভাগবতে কি বলেছে? আত্মেন্দ্রিয় প্রীতিচ্ছা পরিহার করিয়া কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী হইয়াছে ভজন। তাকে কি বলে? খুলে বলি সম্প্রতি তাকে বলা হয় সামর্থ্য রতি। আর এই রতি বৃদ্ধিক্রমে প্রেম নাম করে ধারণ। তাই বলেছে সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, আর রতি গাঢ় হলে তারে প্রেম নাম কয়। দেখেছেন? তাহলে রতি গাঢ় হলে তারে প্রেম নাম কয়। আর প্রেম প্রেম পর্যায়ক্রমে রাগ অনুরাগ হয়, রাগ অনুরাগ হতে ভাব মহাভাবে পৌঁছায়। মহাভাব স্বরূপিণী সেই রাধা ঠাকুরানী সর্বগুণক্ষণে কৃষ্ণ কান্তা শিরোমণি। তাহলে এই যদি হয়, ও বাবা তুমি একটু ভালো করে বুঝাও আমায়, আমি তো বুঝলাম না, আমি এমনিও তো ভালো বুঝি না, কিন্তু এই জন্যে পড়ে গেছি সমস্যায়। তাহলে এইখানে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি বলে যারে, আপনারা একটু খুলে বলেন আমার ধারে, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি কি বৃন্দাবনে রাধারানীর হয়? আপনাদের কাছে বলা ভালো, ভাগবতে কি পাওয়া গেল? বৃন্দাবনে কৃষ্ণ কতদিন ছিল? মাত্র 10 বৎসর 8 মাস বয়স পর্যন্ত যিনি কৃষ্ণ রাধাকান্ত, তিনি বৃন্দাবনে রয়। তারপর বৃন্দাবন দিয়ে ছেড়ে ওই যে চলে গেল মথুরাপুরে, আর মথুরা হতে রাজা হলেন গিয়ে দ্বারকায়।
আমি আপনাদের কাছে জানাই, আর তো কখনো কৃষ্ণ অনিন্দ সুন্দর কানাই আর ওই বৃন্দাবনে ফিরিয়ে আসে নাই। এটা তো আপনারাও পড়েছেন ভাগবতের পাতায়, নাকি বাবা? হ্যাঁ, তাহলে আর তো কখনো ফিরে আসে নাই। তা রাধারানীর কি করে ওইখানে যে বলল কান্তা প্রেম শ্রেষ্ঠ, হ্যাঁ, মধুর মধুর, উনি কি বললেন? উত্তম উত্তম আগু কহোয়ার, একমাত্র কান্তা প্রেম সর্বসাধ্য সার। যখনই রায় বলেছেন মহাপ্রভুর থার, উনি ডাক দিয়ে কয় উত্তম উত্তম আর। তা এর আগে কি আছে একটু বলো দেখি আমায়। হ্যাঁ, তারপরে বলল তার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি। এই যদি ভাগবত খানি এমনি কথা কয়, ওটা তো চৈতন্য চরিতামৃতে লেখা আছে, ভাগবতেরই ভাব নিয়ে পাছে এই কথা দিল পরিচয়। তা যদি হয়, আচ্ছা রাধারানীর কি পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি ঘটেছে বাবা? কৃষ্ণ মাত্র 10 বৎসর পর্যন্ত বৃন্দাবনে লীলা করেছেন, তারপরেই তো বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেলেন মথুরায়। এরপরে রাজা হলো দ্বারকাপুরে। খুলে বলি আপনাদের ধারে, তাহলে পরিপূর্ণ কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ প্রাপ্তি রাধা প্রেম হতে কি করিয়া হয়? হয় নাকি? যা হোক, তবু একদিন রাধারানী বাসর সাজিয়েছিল কৃষ্ণের জন্য। হ্যাঁ, আমি হয়ে বলি অগ্রগণ্য, তাহলে কৃষ্ণের জন্য যে বাসর সাজায়, আমি আপনাদের কাছে জানাই তাতেও কিন্তু রাধারানীর কৃষ্ণ প্রাপ্তি ঘটে নাই। উনি মানিনী হয়ে মানমঞ্চে বসে রয়। হ্যাঁ, রাধারানী তখন মানমঞ্চে বসেছিল, যখন কৃষ্ণ চিকনে কালো ওই রাধার কুঞ্জে এলো, রাধার মান ভাঙানো হয়ে গেল দায়। খুলে বলি আপনাদের ঠাই, রাধার কিন্তু মান ভাঙাতে পারে নাই, ওদিকে নিশিভোর হয়ে যায়। দেখেছেন, উনি রাত কাটালেন কোথায়? চন্দ্রাবলীর ঘরে। আপনারা দেখেন বিচার করে, তাহলে রাধারানীর এই রাধা প্রেমে কি করে এই পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? বাবা চরণ ধরে করি বর্ণনা, আমি তো এর কিছুই বুঝলাম না, তুমি একটু ভালো করে বুঝিয়ে বলো পুনরায়। আচ্ছা, তাহলে এখানে এ কথা থাক, যা বলেছেন যাক। আমি এইবার একটু অন্যদিকে হইব উদয়। আর যে শেষের প্রশ্ন ছিল, আমি বলেছিলাম নিতাই গৌর দুই ভাই এই নদিয়াতে নিয়ে ঠাই জীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করেছিল। কিন্তু ওই মহাপ্রভু নিজে গিয়ে নিতাইকে দিলেন 2টি বিয়ে। বসুধা আবার জাহ্নবী, এই সূর্যকান্ত শিরোমণির 2 কন্যা রূপলাবণ্যে মহিধন্যা, তখন এইভাবে কিন্তু তার সঙ্গে বিয়ে হলো, নিতাইয়ের সঙ্গে বিয়ে হলো। নিতাই 2 বিয়ে করে থাকলো এই সংসারে 8টি ছেলে তখন তাদের ঘরে জন্মায়, তাই তো? তাহলে পূর্ণভাবে কিন্তু নিতাই গৃহবাসী। আর গৌর যদিও 2 বিয়ে করেছিল, আপনাদের তো জানার হলো, উনি সব ছেড়ে দিয়ে হলেন সন্ন্যাসী। তাই আমি বললাম, তাহলে কলির জীব কার কাছে যাবে, কার কাছে হবে উদয়, কাকে অনুসরণ করলে পরে এই কলির জীব পরম ধন প্রাপ্ত হতে পারে? একটু ভালো করে দিও পরিচয়। আমার কাকা গুরু কি বললেন? উনি বললেন যে নিতাই এই গারস্থ ধর্মই হলো যুগ ধর্ম। দেখেছেন, তাহলে যুগবতার বলেছে মর্ম গার্হস্থই প্রশস্ত ধর্ম, ঘরে ঘরে সতীপতি মহাপ্রেমে মিলাইয়ে রতি, সাধরে পুরুষ প্রকৃতি বিশ্বপতির হবি পূজারী, যুক্ত ব্রহ্মচর্য ধর্ম পালন করো ব্রহ্মচারী। ভালো কথা, তা এটাও খারাপ নয়। তা কিন্তু যে প্রেম জগতে দিতে এলো, তোমার কথাই তো পাওয়া গেল। তুমি বললে সেই রাধা কৃষ্ণ এক হলো, ওই গৌর হয়ে এলো নদিয়ায়। এই প্রেম জীবকে শিখাবার তরে তখন ওই যুগল আকৃতি ধরে গৌর রূপে এসেছিলেন নদিয়ায়। তাহলে এই প্রেম কে নিয়ে এলো? সেই কৃষ্ণ চিকনে কালো রাধা কৃষ্ণ, রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলিত হয়ে উভয় অঙ্গ অপূর্ব গৌরাঙ্গ মূরতি ধরে এসেছিলেন কলির গায়ে। এলেন কে? এই প্রেম দিতে কে এলেন? এলেন গৌর। আচ্ছা, নিতাই এই প্রেম পাবে কোথায়? নিতাইয়ের প্রেম শ্রেষ্ঠ হলে পরে তুমি বললেন যে যুগ ধর্ম, এই থেকে সংসারে এই ধর্ম পালন করলে পরে সেই পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। তা নিতাই এই পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তির উদয় মানে এই ভাবটা কি করে জানবে? উনি তো আর রাধাও নয়, উনি তো কৃষ্ণও নয়। বাবা ঠিক তো? কান্তা প্রেম যদি শ্রেষ্ঠ হয়, তার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, সাধ্যের
শিরোমণি হলো রাধা প্রেম। তা এই প্রেম নিতাই পেল কোন কায়দায়? নিতাই কি করে পেল? যে এসেই কলির জীবকে জানাইল। এইটা বোঝা গেল তোমারই কথায়, তুমি তো জবাব দিয়ে হয়ে গেলাই বুঝাইয়ে। তা পুনরায় আমার এই নিবেদন নিয়ে তুমি একটু ভালো করে বুঝাইয়ে দিও আমায়, যে নিত্যানন্দ কি করে সেই রাধা প্রেম পেল আমার কাছে খুলিয়ে বলো। রাধাঙ্গ কৃষ্ণ অঙ্গ যদি যুগলাকৃত হলো, গৌর রূপের এলো নদিয়ায়। নিতাই তো আর গৌর নিতাই যদিও বলি দুই ভাই, আমি আপনাদের কাছে জানাই মূলে তো আর একই মায়ের গর্ভে জন্ম নেওয়া কোনো ভাই পাই নাই, কি তাই নয়? নিতাই বাবা বলুন। নিতাই হলো হারাই পণ্ডিতের ছেলে, তাই তো? তাহলে নিতাই হলো হারাই পণ্ডিতের ছেলে। সৌভাগ্যক্রমে কোন কায়দায় নদিয়ায় এলে তখন ওই নিমাইয়ের সঙ্গে হলো পরিচয়। ওই সুরধ্বনির তরে তখন পরিচয় হলো, ভাই ভাই হয়ে গেল। সেই জন্যে সেই সূত্রে গৌর নিতাই কয় বয়সেরও অনেক ফারাক। ভজন রাজ্যেও সমস্যা আছে। যদি বলি আপনাদিগের কাছে এই গৌরাঙ্গ মহাপ্রভুর অর্থাৎ নিমাইয়ের দীক্ষাগুরুকে ঈশ্বরপুরী, তাই না বাবা? যখন গয়ায় যায় ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নিল, আপনাদের সকলেরই জানা ভালো। তাহলে ঈশ্বরপুরীর শিষ্য হলো নিমাই যেজন বা গৌরাঙ্গ মহাপ্রভু যেজন নদিয়ায়। আর নিত্যানন্দ হলো অদ্বৈতের গুরু ভাই। আমি আপনাদের কাছে প্রকাশ করি, নিত্যানন্দের গুরুদেব হলেন মাধবেন্দ্র পুরী, দেখেছেন? আর মাধবেন্দ্র পুরীর শিষ্য হলেন ওই ঈশ্বরপুরী যেজন। তাহলে সম্পর্কে কিন্তু নিতাই গৌরের কাকা হয়, কাকা গুরু, তাই না? ওইটাই তো পরমার্থ সম্পর্ক, ভজন পথের সম্পর্ক। এ তো আর এই সাংসারিক নিয়মে নয়। তাহলে মাধবেন্দ্র পুরীর শিষ্য হলে পরে বলে দেখি আমার ধারে ঈশ্বরপুরী নিতাইয়ের গুরু ভাই হয়। আর সেই ঈশ্বরপুরী যখন দীক্ষা দিল, গৌরাঙ্গ মহাপ্রভু এলো। তাহলে এখন বলুন তো দেখি নিতাই আর গৌরের মধ্যে কি সম্বন্ধতা? গৌর নিতাই দুই ভাই, এইটা কোন জায়গায় লেখা রয়? হয় নাকি? তাহলে এই গৌর সেই বৃন্দাবনে ছিল কে? কৃষ্ণ চিকন কালো, আর রাধাকে অঙ্গে নিল। রাধা আর কৃষ্ণ মিলিত হলো, এই মিলিত তনুতে গৌর রূপে এলো নদিয়ায়। তা সেই রাধা প্রেম নিত্যানন্দ পেল কি করে? একটু পুনরায় বুঝাইয়া বলে, তুমি আমারে এই মাত্র নিবেদন করি তোমার রাঙা পায়। হ্যাঁ বাবা, সবাই এসো, কেননা রাত্রিও বেশি হয়ে গেছে। আমি জানাই সকলের কাছে এখন তো আর বেশি নাই সময়, অল্পে অল্পে ধাক্কা দিয়ে যাবো, এ আছে আমার মনের ভাবো। তাহলে বলে সংসার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, আবার বলেছে সবার পক্ষে নয়। তা সবার পক্ষে নয় এটাই ঠিক। সংসার বলে কারে? আমি একটু বলতে চাই আমার কাকা বাবুর ধারে। যদি আমার সিদ্ধান্ত ঠিক হয়, আবার নাও হতে পারে। দেখেন, এই যে নরোত্তম ভক্ত ছিল, আপনাদের কাছে বলা ভালো, খেতুরিয়ে জন্মগ্রহণ করে এই বিশ্ব বসুধায়। রাজা কৃষ্ণানন্দ মহারাজের একমাত্র পুত্র হলো নরোত্তম। দেখেছেন ওই যে নরোত্তম আর শ্রীনিবাস যে খেতুরিয়ে হয়েছিলেন উদয়, সেই নরোত্তম বলে যারে খুলে বলি আপনাদিগের ধারে, ও প্রতি রাত্রে স্বপ্নে দেখে যে নিতাই গিয়ে বলে তারে, ও নরু, তুমি অতি ভোরে উঠে গঙ্গা স্নান করতে যে সময়। আর ওই নরোত্তম যদি কোনো কারণে গঙ্গার তীরে যায়, গঙ্গার বক্ষ থেকে একটা সুর ওঠে, নরু নরু নরু। নরোত্তম তো বুঝে পায় না উপায়। একদিন স্বপ্নে দেখতে পেল, আজকে ভোরবেলায় ঘুম থেকে উঠিয়ে খুলে বলি তোমার নিকটে তোমার এই গঙ্গা স্নান করতে যাওয়াই ভালো। নরোত্তম যখন গঙ্গা স্নানে যায়, আমি জানাই এ সভায়, ওই নরোত্তম যখন ওইখানে যায় তখন মকর বাহিনী গঙ্গা এসে তখন নরোত্তমকে ডাক দিয়ে জানায়। নরোত্তম প্রথম দেখে পেল ভয়, হ্যাঁ, কিন্তু মকর বাহিনী মা গঙ্গা দিয়ে অভয় বলে, নরোত্তম ভয় পেও না। এই দেখো, মহাপ্রভু যখন পূর্ব দেশে যাত্রা করেছিল, তার সে প্রেমধন আমার কাছে গচ্ছিত রেখে গেল। আর ডাক দিয়ে বলেছিল, যখনই আমার উপযুক্ত উত্তরসূরি আসবে দুনিয়ায়,
তুমি আমার কথা নিও, এই প্রেমধন তার কাছে দিও, সে আর কেউ নাই, তুমি এই নাও প্রেমধন। যখনই ওই প্রেমধন নরোত্তমকে দিয়েছে, নরোত্তম পাগল পারা হয়ে তখন নাচতে নাচতে বৃন্দাবনে গিয়ে উপনীত হয়। ওই যমুনার পুলিনে পড়ি আছে, খুলে বলি আপনাদের কাছে। আর ওদিকে জীব গোস্বামীর কাছে কিন্তু আদেশ হয়েছে যে দেখো আমার প্রিয় শিষ্য নরোত্তম বৃন্দাবনে এসেছে। সবাই ছুটে গেছে ভক্তগণ সঙ্গে নিয়ে। যখন ওই যমুনার পুলিনে গেল, ধেয়ে দেখে একটা ছেলে ওইভাবে যমুনার পুলিনে পড়ে যায়। ওইখান থেকে আশ্রমে নিয়ে গেল, যেখানে নরোত্তম, শ্রীনিবাস আর শ্যামানন্দ এই তিনজন ওই গোস্বামীজির আশ্রমে বিদ্যা শিক্ষা করেছিল। তারপর বৈষ্ণব ধর্ম প্রচার করবার তরে ঘোড়ার গাড়িতে শাস্ত্র বুঝাই দিয়ে পরে এই পূর্ব দেশে হলো উদয়। যাক, এইবার ছোট্ট একখানা গেয়ে গান, তার মধ্যে আস্তে আস্তে দেবো সমাধান, আপনারা ধৈর্য ধরে আকর্ষণ করবেন শুধু। ওরে আমার মন, আর কত কাল করবি পাগলামি। ওরে আমার মন, আর কত কাল করবি পাগলামি। ওরে অত সাধের দিন ফুরাইল, হলো দিবাকর অস্তগামী। ওরে আমার মন, আর কত কাল করবি পাগলামি। ও বাবা, গীতাটা তো মহাপ্রভু রাখলো না। ওই গীতার মধ্যেই করেছেন বর্ণনা, ধ্যায়তে বিষান পুংস সঙ্গেস্তে সুপজায়তে সংঘাত সঞ্জয়তে কাম কামাত ক্রোধই যায়তে ক্রোধাদ ভবতি সম্মোহ সম্মোহাত স্মৃতি বিভ্রম আর স্মৃতিভ্রংসাৎ বুদ্ধি নাশ ও বুদ্ধি নাশাৎ প্রণশ্যতে। এই বিষয়ের চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মে চিতে, আর এই আসক্তি হতে মোহ জন্ম পায়। যখন আসে মোহের উন্মাদনা, মানুষের মনুষ্যত্ব বোধ থাকে না, কামমুগ্ধ হয়। আর কামে বাধা পেলে জাগে ক্রোধ, কেউ করতে পারে না অবরোধ। মানুষ সাথে তখন নির্বোধ, স্মৃতিভ্রংশ হয়। আর তখনই ঘটে সর্বনাশ। বাবা, আমি ক্ষুদ্র মুখে তোমার কাছে করি প্রকাশ। এই জন্য বলে দিয়েছে গীতায়, পতনের দুটি কার্য, একটা ভাজ্যার একটা রাজ্য, অনিবার্য সাধকের পতন ঘটায়। তাই তো বাবা? তাহলে এই সংসার ধর্মে থেকে কি করিয়ে মানুষ পাবে সেই তাকে, আর নির্মল প্রেমের অধিকারী হবে কোন কাদায়? কলিতে কি? কলিতে অন্নগত প্রাণ আর জনিগত মন। কি বাবা মিথ্যা বলছি? তাহলে এই কলিতে যদি অন্নগত প্রাণ আর জনিগত মন হয়, বাবাজিরা ভেবে দেখেন দেখি অন্তরে। আর মানুষ নারী নিয়ে যদি থাকে সংসারে, এইভাবে সংসার করে, তাতে কি সেই পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? আমার মনে হয় না। ওরে অতন সাধের দিন ফুরাইল, হলো দিবাকর অস্তগামী। ওরে আমার মন, আর কত কাল করবি পাগলামি। ও তোর পরাণ মাঝে সাজের ছবি, জাগায় ব্যথার টান, ছুটির বাঁশি বাজল রে ওই আকুল করে প্রাণ। ওরে পরাণ মাঝে সাজের ছবি, জাগায় ব্যথার টান, ছুটির বাঁশি বাজিল রে ওই আকুল করে প্রাণ। ও তো বাধা শাকে তারা তোর
নাই কোনো গান, ওরে শুধুই কেবল খমখমি। ওরে আমার মন, আর কত কাল করবি পাগলামি। আর ওই পারের তরি গেছে ও পারে, ফিরবে কবে কে জানে। সাজের আধার ঘনিয়ে এলো, আর রবি কোনখানে। ও তো আহা, পারের তরি গেছে ও পারে, ফিরবে কবে কে জানে। সামনে রাখে, সামনে। ওরে সাজের আধার ঘনিয়ে এলো, রবি কোনখানে। ওই আরো মেঘে জমিছে ঈশান কোণে, ঝড় উঠিছে সমসমে। এই ওরে আমার মন, আর কত কাল করবি পাগলামি। অধম নিশি বলে ঘাটের মাঝি, তারে চিনলি না। ওরে দিন থাকিতে পারের করি, জোগাড় করলি না। আহা, অধম নিশি বলে ঘাটের মাঝি, তারে চিনলি না। আবার দিন থাকিতে পারের করি, জোগাড় করলি না। ও লইয়ে ভক্তের চরণ ধুলি কানা, গুরু বলে হদের গান। এই ওরে আমার শ্রী গুরু প্রেমানন্দ নিতাই আর গৌর কত হরি কাল হরি করবি হরি বল। পাগলামি। তাই নরোত্তম যখন বৃন্দাবনে উপনীত হলো, দেবী গোস্বামী এসে তখন তারে ধরে নিল। ঘুরতে ঘুরতে নরোত্তম একদিন লোকনাথ গোস্বামীর আশ্রমে যায়। গোস্বামীকে দেখে তখন ও তার জাগল অভিপ্রায়। নরোত্তম ঘুরতে ঘুরতে একদিন লোকনাথ গোস্বামীর আশ্রমে চলে গেছে। তো এই লোকনাথ গোস্বামীকে দেখে নরোত্তমের বড় ভালো লেগেছে। ফিরে এসে গোস্বামীজিকে বলেছে, প্রভু আমি তোমার কাছে একটা জিনিস চাই। বলছে, নরোত্তম বলো তুমি কি চাও। বলে, প্রভু আমি লোকনাথ গোস্বামীকে দীক্ষা গুরু করতে চাই। লোকনাথ গোস্বামীকে আমি করব গুরু, আমার ভজন জীবন করব শুরু, তুমি আদেশ দাও আমায়। গোস্বামীজি করে মানা, খবরদার নরোত্তম দ্বিতীয়বার ও কথা বলো না। লোকনাথ গোস্বামীর জীবনে প্রতিজ্ঞা আছে, উনি কখনো শিষ্য করবেন না। নরোত্তম বলছে, তাই তাহলে তুমি আমার কথা লও, আজ থেকে তুমি আমাকে কিছুদিনের জন্য ছুটি দাও। আমি কোথায় আছি কি খাই তুমি তার অনুসন্ধান করবে না। আজ জীব গোস্বামী বুঝেছে, যার ভিতরে অনুরাগ জেগেছে, যাক অসুবিধা নাই। বলে, হ্যাঁ হবে তাই। নরোত্তম তখন ছুটে গিয়ে চেয়ে দেখতে পারে লোকনাথ গোস্বামী আছে, কিন্তু তার আশ্রমের পরে। আশ্রমেরও ধারে জানি জঙ্গল, জঙ্গল বটে ছিল, তার মধ্যে গিয়ে নরোত্তম একটু কুঠির বাঁধিল। নরোত্তম কি করেছে, গোস্বামীর আশ্রমের পাশে জঙ্গলের মধ্যে ছোট্ট একখানা পাতার কুঠির তৈরি করেছে। ওইখানে থাকে, আর ওইখানে থেকে থেকে দেখে গোস্বামীজি কখন কোথায় যায়, কি করে, এগুলো ও ওইখানে বসে বসে দেখে। তো ওইখান থেকে চেয়ে দেখতে পায় গোস্বামীজি অতি ভোরে উঠে, তখন তার ওইখানে পায়খানা তৈরি হয়নি। হ্যাঁ, ওই কিছু জঙ্গল কেটে গোস্বামীজি ওইখানে প্রতিদিন গিয়ে মল ত্যাগ করে এবং শৌচ হয়। আর নরোত্তম কি করে জানেন, হাতে একটা অস্ত্র নিয়ে ওইখানে দাঁড়িয়ে থাকে। উনি যখন শৌচ হয়ে ফিরে আসে,
নরোত্তম ছুটে গিয়ে নিজে হাতে তখন ওটা পরিষ্কার করে আর সুন্দর করে লেপে রেখে এসে দেয়। নিজে হাতে গোস্বামীজির যে পরিত্যক্ত মলমূত্র এইগুলো নিজে হাতে পরিষ্কার করে ওখানে লেপে রেখে দেয়। পরদিন প্রাতে লোকনাথ গোস্বামী ওইখানে গেলে পরে নিজে চোখে এই দৃশ্য চেয়ে দেখতে পারে। ভাবে আমার অলক্ষ্যে কে মহারাজ, আমার আশ্রমের গায়, তাই আমার অসাক্ষাৎতে এগুলি সে নিশ্চয়ই গড়ে যায়। ভাবছে হায়রে একই, আমি নিজে এখানে মলত্যাগ করে যাই, শৌচ হয়ে যাই, আর এভাবে কে এসে আমাকে ভালোবেসে এইগুলি করে যায়। মানে নরোত্তম গোপন সেবাব্রত করেছে অবলম্বন। দেখেছেন, গোপন সেবাব্রত মানে আপনি যার সেবা করবেন তিনি বুঝবেন না, তিনি দেখবেন না, তিনি জানতে পারবেন না, গোপনে তার সেবা করে যাচ্ছে। নরোত্তম এই গোপন সেবাব্রত অবলম্বন করেছে। গোস্বামীজি পাহারা দিচ্ছে। এইগুলি কে করে? পাহারা দিতে গিয়ে একদিন দেখে চেয়ে যে একটা বালক গোস্বামীজি ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজে হাতে কোদাল নিয়ে ওইখানে পরিষ্কার করে আবার জল ঢেলে লেপে রেখে দেয়। গাছের আড়ালে দাঁড়িয়েছিল লোকনাথ গোস্বামী, ওইখান থেকে ডাক দিয়ে বলেছে, এই কে রে? যখনই পড়ে গেছে ধরা, নরোত্তম বলছে, গুরুদেব আমি তোমার অধম নরা। বলে খবরদার, আমাকে গুরুদেব করবে না, আমাকে গুরুদেব বলবে না, আমি জীবনে কখনো শিষ্য করব না। দেখেছে, যা, আর কোনদিন তুই আমার এই আশ্রমে আসবি না। গুরুদেব বাক্য দিয়েছেন, আর কোনদিন তুই আমার আশ্রমে আসবি না। কানতে কানতে নরোত্তম তখন কুঠিরে ফিরে গেল। পাতার কুঠিরে বসে নরোত্তম ভাবিতে লাগিল, হায় রে, আমি জীবনে যার গোপন সেবাব্রত করলাম অবলম্বন, তা ব্যর্থ হয়ে গেল। আমার এই ব্যর্থ জীবন, এই জীবন আমার রাখবো না। ভিতরে বিবেক রূপী গুরু সাড়া দিয়েছেন। আজ বিবেক বলছে, নরোত্তম গুরুদেব বলেছেন কখনো মানে কোনো দিন তুই আমার আশ্রমে আসবি না। রাতে যেতে তো নিষেধ করে নাই। দেখুন, অনুরাগী ভক্ত হলে পরে তার ধ্যান ধারণা কেমন হতে পারে। তাই ভাবিস অন্তরে, গুরুদেব নিষেধ করেছেন কোনদিন আমার আশ্রমে আসবি না, তবে রাতে যেতে তো আর নিষেধ করে নাই। উল্কা বেগে ছুটে চলে নরোত্তম আশ্রমের গায়। আশ্রমেতে গিয়ে নরোত্তম তখন চেয়ে দেখতে পায়। নরোত্তম সন্ধ্যার পরে রাতের অন্ধকারে দৌড়ে ছুটে গেছে আশ্রমের গায়ে। গিয়ে দেখে যে কলসির জল দিয়ে গুরুদেব পাদ প্রক্ষালন করে, মানে পা ধুয়ে নেন, সেই কলসিটা জল শূন্য হয়ে কাত হয়ে পড়ে আছে। দেখেছে, নরোত্তম দৌড়ে গিয়ে ওই কলসিটাকে বুকে জড়িয়ে ধরেছে। মনে হয় জানো, ভাব কর্ণে শ্রবণ করছে যে ওই কলসিও কাতর স্বরে বলছে, নরোত্তম দেখেছ, এই আশ্রমে একমাত্র বান্ধব তুমি, আমার সাথী। আজ তুমি ছেলে না বলে কেউ আমাকে একটু যত্ন করেনি। দেখেছ, ও তাড়াতাড়ি কলসিটাকে জড়িয়ে ধরে স্কন্ধে করে যমুনায় ছুটে গেছে। যমুনায় যখন ওই কলসি পূর্ণ করে নিয়ে ফিরে যাবে আশ্রমে, ভাবছে না, আমি আর আশ্রমে ফিরে যাব না।
আমার এই ব্যর্থ জীবন, কলঙ্কিত জীবন, আমি গুরুদেবের গোপন সেবাব্রত করেছিলাম অবলম্বন, তা যখন আমার হলো না, এই জীবন রাখবো না। যখন এই যমুনায় ঝাঁপ দিতে যায়, পেছন থেকে ডাক দিয়েছে নরোত্তম। নরোত্তম চমকে উঠেছে, কি গুরুদেব বলে পিছনে ফিরেছে, তাকে কেউ নাই। ভাবছো আমি আমার গুরুদেবকে অত্যন্ত ভালোবাসি, তাই গুরুদেব বুঝি আমার অন্তর মন্দিরে থেকে এভাবে ডাক দিয়েছেন আমাকে। আমি ওই ডাকে ভুলবো না। আবার যখন সামনে ঝাঁপিয়ে পড়তে গেছে, পিছন থেকে আবার ডাক দিয়ে বলেছে, নরোত্তম আমি কলসি। ও অবাক হয়ে তাকিয়ে বলেছে, তুমি কলসি? কলসি তুমি কথা বলতে পারো? ও শুনছে, মনে হয় যেন কলসি বলছে, নরোত্তম তোমার গুরুদেবের কৃপা হলে পরে জগতে অসম্ভব সম্ভব হতে পারে। তাই তো তোমার গুরুদেবের কৃপায় আমি কথা বলছি তোমার দ্বারা। বলে নরোত্তম চেয়ে দেখো, ওই চেয়ে দেখো, তোমার প্রতীক্ষার দিন শেষ হয়ে গেছে। ওই যে আধার কেটে গেছে, আধারের পথ বেয়ে আলোকের ধারা নেমে আসছে। নরোত্তম ভয় নাই, নরোত্তম এগিয়ে যাও, আমার দিকে তাকিয়ে দেখো। আমি কলসি মাঠের কঠিন মাটি ছিলাম, কুম্ভকার আমাকে আমার বক্ষে অস্ত্র দ্বারা দীর্ণ বিদীর্ণ করে ঝাঁকা ভরে আমাকে বাড়িতে নিয়ে এসেছিল। আর কুম্ভকার পত্নী তার ভিতরে জল ঢেলে দিয়ে পা দিয়ে মারিয়ে মারিয়ে আমাকে নরম কাদায় পরিণত করল। আমার জীবনে পরীক্ষা শুরু হলো। কুম্ভকার সেই নরম কাদা তুলে নিয়ে একটা চাকার বরে দিয়ে, তখন লাঠি দিয়ে ঘুরাইয়ে ঘুরাইয়ে আমার এই কলসির অর্ধাংশ তৈরি করেছিল। আর হাতে একটা হাতুলি ধরে আর অর্ধাংশ এভাবে পিটাইয়ে পিটাইয়ে দেয়, তখন আমার সঙ্গে যুক্ত করে আমি কলসি হলাম। আর আমার জীবনে পরীক্ষা দ্বিগুণ হয়ে ফিরে এলো। আমাকে রৌদ্রে শুকাইয়ে আগুনে পোড়াইয়ে, তাও আমার মধ্যে চাটল ফাটল আছে কিনা পরীক্ষা করবার জন্য নদীর জলে নিয়ে চুবিয়ে দেখলো যে আমাতে চাটল ফাটল আছে কিনা। নরোত্তম জানো, আমার অনেক সঙ্গী ছিল, তারা চটে ফেটে আবার ফিরে গেল। তাই তো মানব জীবনে ধৈর্যই হলো পরম ধন। নরোত্তম কতজন সাধনার উন্নত স্তরে উঠেও তার পতন ঘটে, আবার ফিরে যায়। এমন সময় সহসা নরোত্তম চেয়ে তাকে, তার এই কাঁধ থেকে একটা পোকা, যখনই কলসি তুলতে গেছে এই কাঁধ থেকে একটা পোকা মাটিতে পড়েছে। তাকিয়ে দেখে কলসি কাঁধে করে বইতে বইতে এখানে ঘা হয়ে তাতে পোকা জন্মে গেছে। নরোত্তম ভাবছে, হায় রে, এখনো আমার গুরু কৃপা লাভ হলো না। কলসি নিয়ে ফিরে গিয়ে আশ্রমে রেখে ভাবছে ভোর হলেই তো গুরুদেব গোবিন্দের সেবা দেবেন। সকালবেলায় করছে কি দেখুন। এই নরোত্তম তখন মন্দির থেকে ঝাড়ি নিয়ে কিছু ফুল আহরণ করে মন্দিরে রেখে দিয়েছে। একদিন সন্ধ্যার সময় আজ গুরুদেব আরোপে বসে নিজের হৃদয়টাকে বেদি তৈরি করে আর সাধনায় আরোপে গোবিন্দের মূর্তি করে ওই বেদিতে স্থাপন করেছে। করে নিজে হাতে সাজাচ্ছেন। কোটি তটে পিত ধরা
হাতে মোহন বাসি, চরণেতে নূপুর বাজে, মাথায় কেশরাশি, বদনে তার মধুর হাসি গো, হাতে বাসি রয়ে, আর এই রুনু ঝুনু নূপুর বাজে আমার শ্রী গোবিন্দের পায়ে। বাবা মাথায় দিল চূড়া বেঁধে গো, তখন নিজে হাতে ধরে নিজের হৃদয় আসন পরে দিয়ে প্রতিষ্ঠা করে, হৃদয় আসনে প্রতিষ্ঠা করে এখানে মালা গেথে, মনফুলে মালা গেথে গোবিন্দের গলায় পরাতে যাচ্ছে। যতবার চেষ্টা করছেন গোবিন্দের মস্তকে যে চূড়া বাঁধা, ওই চূড়ায় বেঁধে ফিরে আসছে। নরোত্তম কিন্তু গোপনে ওই পিছনে মন্দিরের প্রাঙ্গণে বসে আছে অন্ধকারে। এভাবে গুরুদেব 3 বার ব্যর্থ হওয়ার পরে ওইখান থেকে নরোত্তম ডাক দিয়ে বলেছে, গুরুদেব তোমার পরানো মালা গোবিন্দের মস্তকের চূড়ায় বেঁধে ফিরে আসছে, তুমি আগে চূড়াটা খুলে নাও, ওই মালাটা গলায় পরাও, তারপর চূড়া বেঁধে দাও। নরোত্তম বলছে, কে রে? নরোত্তম বলে, গুরুদেব আমি তোমার অধমনরা। লোকনাথ বলেছে, না বাপরে নরু, তোর কাছে পড়ে গেলাম ধরা, আয়। গুরু কৃষ্ণ গুরু শিষ্য এক দেহ না হলে পরে আমার সাধনা ধন তুই দেখলি কি করে? তোর দীক্ষা হয়ে গেছে, আয় আমার কাছে আয়। নরোত্তমকে বুকে ধরে গুরুদেব দিল আলিঙ্গন, বলে আশ্রমের যত কিছু সব তুই করবি সমাপন। আশ্রমের দায়িত্ব দিয়েছে নরোত্তমের পরে। দেখেছেন গুরু শিষ্য বলে কারে? এক দেহ এক প্রাণ না হলে পরে সেই রাগানুগা ভক্তি কি কবু হয়? একদিন সকালবেলায় নরোত্তম ভাড়ার ঘরে বসে লুচি তৈরি করছে, কেননা গুরুদেব মন্দিরে ঠাকুরের সেবা দেবেন, বাল্য সেবা দেবেন, গোপাল সেবা দেবেন, তাই লুচি তৈরি করছে। 6খানা লুচি তৈরি করে নরোত্তম ভাবিছে অন্তরে এতেই হয়ে যাবে। 2খানা লুচি গুরুদেব যখন সেবা দেবেন, 2খানা লুচি গোবিন্দ সেবায়, 2খানা লুচি আমার গুরুদেবের সেবায়, আর 2খানা লুচি হয়তো প্রসাদ করে গুরুদেব ধরে দেবেন আমার, আর লাগবে না। এই 6খানা লুচি নৈবেদ্যের থালায় তখন থরে থরে সাজিয়ে মন্দিরের দিকে ছুটে চলছে। ওই উঠোনের পরে যাওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট 2টি বালক দৌড়ে এসে নরোত্তমকে জড়িয়ে ধরে বলছে শেষে, ও ছোট ঠাকুর, ছোট ঠাকুর আমাদের কিছু খেতে দাও না, বড় ক্ষুধা পেয়েছে, ওর থেকে 2খানা লুচি দাও না। নরোত্তম চেয়ে দেখে 2টি বালক ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে তাদের এই মুখপদ্ম যেন মলিন হয়ে গেছে। তাই বলছে, খোকারে আমি তো গুরুদেবের আদেশ ভিন্ন জীবনে কিছু করি না, চল মন্দিরে চল, গুরুদেব এখনই গোপাল সেবা দিয়ে তোদের এই প্রসাদ ধরে দেবে, চল। এই বলে আবার ভাবতে ভাবতে যাচ্ছে নরোত্তম। তাহলে 2খানা লুচি গোবিন্দ সেবায়, 2খানা লুচি আমার গুরু সেবায়, আর 2খানা লুচি হয়তো গুরুদেব 2টি বালককে ধরে দেবেন। আমার যা হওয়ার তাই হবে, গুরু কৃপাই কেবলম, গুরুই ভরসা। এই বলে গিয়ে যখনই মন্দিরে উঠতে যাবে, ভিতর থেকে লোকনাথ গোস্বামী হুঙ্কার দিয়ে বলেছে, খবরদার নরোত্তম, আমার মন্দিরে প্রবেশ করবি না, মূর্খ, এখনো তোর জীবনে ভাগাভাগি যায় নাই। ওই যে মনে মনে লুচি ভাগ করেছে, বলে মূর্খ, আমার মন্দিরে উঠবি না, এখনো তোর ভাগাভাগি যায় নাই, যা আমার আশ্রম থেকে দূর হয়ে যা। নরোত্তম কাষ্ঠপুত্তলিকা সম
ওই নৈবেদ্যের থালা হাতে ওখানে দাঁড়িয়ে আছে, নীরব নিথর হয়ে। লোকনাথ গোস্বামী বলেছেন, নরোত্তম, গুরুবাক্য লঙ্ঘন করো না, যাও, আমার আশ্রম থেকে দূরে যাও। নরোত্তম মনে মনে বলছে, গুরুদেব, আর কেউ না জানলেও তুমি তো আমার মন জানো প্রভু। নরোত্তম কি জন্য কি ভেবেছে, নরোত্তম নিজে না জানলেও তুমি তো জানো ঠাকুর। নৈবেদ্যের থালা রেখে বিদায়ে নিয়ে গেল। কানতে কানতে নরোত্তম আমার চলিতে লাগিল। একবার ভাবে যমুনায় ঝাঁপ দিয়ে এ জীবন বিসর্জন দেব, আবার ভাবছে না, আত্মহনন মহাপাপ, আমি তা করব না। আমি এই গভীর জঙ্গলে প্রবেশ করব, ওখানে গেলে বনের পশুরা সব আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তাতে আমার গুরুবাক্য রক্ষা হবে, আর এই আমার এই দেহ বনের পশু, আমার মৃত্যু হবে, আবার ওই বনের পশুদের খুদ নিবৃত্তি হবে, ক্ষুধা নিবারণ করা হবে। এই ভেবে ভেবে যেতে যেতে জঙ্গলের মধ্যে প্রবেশ করে একটা গাছের ছায়ায় বসে আছে। এখন ভাবছে, তাই তো, তাহলে পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা লেখা আছে শাস্ত্রের পাতায়। হ্যাঁ, গুরুদেব বলেছে, যা সংসার কর গিয়ে। গুরুদেব ওকে ধমক দিয়ে বলেছিল, যা দূর হয়ে যা, সংসার কর গিয়ে, তোর এখনো ভাগাভাগি যায় নাই, যা সংসার কর গিয়ে। নরোত্তম ভাবছ, তাহলে গুরুদেবের আদেশ আমি পালন করব, সংসার করব, তবে দ্বার পরিগ্রহ করে নয়। পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা, পুত্রের জন্যই মানুষ ভাজ্যা গ্রহণ করে। যদি পুত্র পাই তাহলে তার ভাজ্যার দরকার নাই। ওই দ্বাদশ গোপালকে পুত্র রূপে ভজন করিল। দ্বাদশ গোপালের মন্দির গড়ে তখন সেবা যুক্ত ছিল। পাথরের প্রতিমা প্রতিষ্ঠা করে গো ভিক্ষা করতে ভাই, আর ভিক্ষা করে সেবা পূজা করে, আবার সন্তান জ্ঞানেই রয়। একদিকে ভিক্ষা করে এনে এদের সেবা পূজা করে, আবার এই দ্বাদশ গোপালকে নিজের সন্তান জ্ঞান করে। রাত্রিবেলায় যখন শুয়ে থাকে বিছানায়, গুরুদেবের কথা মনে পড়ে। সারা রাত কানতে কানতে নিশি যাপন করে কণ্টক শয্যায়। আর এই ভক্তের চোখের জলে দেখুন, শ্যাম জলধর ভক্তের চোখের জলে মূর্তি ধরে ওই দ্বাদশটি সন্তান হইয়ে তখন ছুটে নরোত্তমের কাছে যায়। ওরা নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে বলে, বাবা, একমাত্র গুরুদেবে কি তোমার সব, আমরা কি তোমার কেউ নয়? দুহাত দিয়ে ওদের বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, ওরে, তোরা আসিস বলেই তো আমি বেঁচে আছি, তা না হলে যে কবেই আমি শেষ হয়ে যেতাম। সারা রাত ওদের বুকে ধরে এভাবে নিশি যাপন করে। আজ অতি ভোরে ঘুম থেকে উঠে লোকনাথ গোস্বামী যখন মন্দিরে গোপাল সেবা দিতে যায়, কেন জানি হঠাৎ করে নরোত্তমকে মনে পড়ে গেছে। বৃদ্ধ পাগল পাড়া হয়ে, নরোত্তম, ও নরোত্তম, বাবা গেলি কোথায়, আয় বাবা আয়। এভাবে নরোত্তম নরোত্তম করতে করতে দিশে হারা হয়ে গেছে। হঠাৎ করে মনে পড়ে গেছে, ও, আমি তো নরোত্তমকে তাড়িয়ে দিয়েছি। আজ ওই পথে পথে ভ্রমণ করছে, যাকে কাছে পায় তাকেই জড়িয়ে ধরে বলে, তোমরা দেখেছো আমার নরোত্তম কোথায়?
এক বৃক্ষে ধাক্কা খেয়ে আর এক বৃক্ষের গায়ে পড়ে তাকে জড়িয়ে ধরে বলে, ওরে তোরা কি জানিস আমার নরোত্তম এই পথ দিয়ে গেছে কিনা? ভগবান আমার ভক্তাধীন, ভক্তাধীনাং ভক্তাধীনাং ভক্ত হি জীবনাং তাং প্রণমামি চ শ্রীনন্দের নন্দন। আজ ভগবান নিজে করুণা করে ছোট্ট দুটি বালকের মূর্তি ধরে কৃষ্ণ বলরাম আর কেউ নয়, ওরা ওই পথের পরে দুজন খেলাধুলা করছে। ওরা গিয়ে বলছে, ওগো তুমি কাকে খুঁজছো? আমাদের বাবা নরোত্তমকে। চমকে উঠেছে বৃদ্ধ, বলে, খবরদার, আমি আমার নরোত্তমকে খুঁজছি। আমার নরোত্তম তোদের বাবা হতে যাবে কেন? ওই মুখে আমার নরোত্তমকে বাবা বলবি না। ওরা বলে, হ্যাঁ তুমি লোকনাথ গোস্বামী নাও, আমার বাবার গুরুদেব, তোমাকে দেখেই চিনে ফেলেছি। কেননা আমার বাবা, আমাদের বাবা তোমার কথা সবসময় আমাদের কাছে বলে, তাই শুনতে শুনতে তোমাকে দেখেই চিনে ফেলেছি। চলো 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 চলো, ওই যে আমাদের বাড়ি। হাতে ধরে নিয়ে তারে আশ্রমেতে এলো। আরো একই রকম 10টি বালক তখন দৌড়ে ছুটে এলো। ওই গুরুদেবকে চতুর্দিক থেকে ঘিরিয়া দাঁড়ালো। একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি বল, হরি বল, হরি বল। আজ আরো একই রকম 10টি বালক ওই মন্দির থেকে দৌড়ে ছুটে আসছে। ওরা আনন্দে ওই গোস্বামীকে ঘিরে নৃত্য করছে আর বলছে কি, গুরুদেব আমাদের দাদু ভাই এসেছে, দাদু ভাই এসেছে। অবাক হয়ে লোকনাথ গোস্বামী তাকিয়ে আছে। একদিক দিয়ে খুব ভালোও লাগছে, আনন্দ হচ্ছে, বাহ আমার নরোত্তম সুখে আছে, আমার নরোত্তম সংসার করেছে, এরা তার সন্তান। দেখুন, কিন্তু অবাক হয়ে তাকিয়ে দেখতে পায় এরা একই রকম, একই বয়সের, একই চেহারার এই 12টি বালক। এমন সময় নরোত্তম ভিক্ষা করে ফিরে এসেছে। আশ্রম অঙ্গনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে চেয়ে দেখে, যখনই নরোত্তম আশ্রমে ঢুকেছে ওই 12 বালক ওরা দৌড়ে তখন মন্দিরে ছুটে গেছে। নরোত্তম দেখে একা গুরুদেব মন্দির প্রাঙ্গণে বসে আছে। দন্তে তৃণে ধারণ করে নরোত্তম মৃত্তিকাতে পলম পুরে গলাতে গলাতে এসে নরোত্তম গুরুকে প্রণাম দিয়েছিল। গুরু বলে, আয় নরোত্তম, আয় নরোত্তম গো, তুই আয় রে আমার কাছে, তোর জন্যই আমার গুরু জনমাজ সার্থক হয়েছে। নরোত্তমকে বুকে ধরে আলিঙ্গন দিয়েছে। বলে, নরোত্তম রে, কতদিন আমায় ফেলে চলে এসেছিস, একটি মুহূর্তের জন্যও কি আমার কথা তোর মনে পড়লো না? এতদিনে যদি আমি এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে যেতাম। নরোত্তম বলে, গুরুদেব তুমি যে আমাকে আদেশ দিয়েছ, আমাকে সংসার করতে বলেছ, আমি তো তাই তোমার আদেশ পালন করেছি শুধু গুরুদেব। বলে, মূর্খ, জীবনে এত বড় সর্বনাশ ঘটিয়েছিস, তুই দ্বার পরিগ্রহ করেছিস। নরোত্তম করে বর্ণনা, গুরুদেব তোমার আদেশে আমার জীবনে তো কোনো অকল্যাণ হতে পারে না। বলে, এই 12টি সন্তান কি তোর? নরোত্তম বলে, হ্যাঁ গুরুদেব, ওরাই আমার সন্তান, ওরাই আমার জীবন, ওরাই আমার প্রাণ। ওদেরকে নিয়ে আমি যে প্রাণে বেঁচে আছি গুরুদেব। বলে, চল দেখি।
সেই হতভাগিনীর মেয়েরা কোথায়? নরোত্তম বলে, গুরুদেব, হতভাগিনীর মেয়েরা? বলে, এরা যাদের গর্ভে জন্ম নিয়েছে। বলে, গুরুদেব, তোমার আদেশে আমার সংসার, এসো দেখবে। এসো। মন্দিরে ছুটে গিয়ে ওই মূর্তিগুলি প্রতিষ্ঠিত আছে, ডাক দিয়ে বলছে, চেয়ে দেখো গুরুদেব, ওরাই আমার সন্তান, ওরাই আমার আদরের দান। আমি ভিক্ষা করে এনে ওদের সেবার্চনা করি, আবার রাতের বেলায় ওদেরকে বুকে ধরে তোমার কথা যখন মনে পড়ে আমি ওদেরকে বুকে ধরে নিশি যাপন করি। প্রভু, তোমার বিরহ নদীতে সন্তরণ দিতে ওরাই আমার একমাত্র বান্ধব। গুরুদেব বলছেন, নরোত্তম, বলে, গুরুদেব, ওরাই আমার সন্তান, আবার ওরাই আমার আরাধ্য ধন। বলে, তুই যে কি বলছিস তা তো আমি কিছুই বুঝতে পারি না। বলে, তোমার বিরহে আমি জর্জরিত হয়ে তোমার বিরহ বেদনায় যখন কাতর হই, আমার মন্দিরের ওই মূর্ত ভগবান, ওই মূর্তি ভগবান মূর্ত হয়ে সন্তান রূপে তখন আমার কাছে ওরা ছুটে আসে। গুরুদেব বলে, নরোত্তম, আয় নরোত্তম, আয় নরোত্তম, আয় রে আমার কাছে। তোর মতো শিষ্য পেয়ে গুরু জনম ধন্য হয়ে গেছে। ওরে জন্মে জন্মে তোর মতো শিষ্য আমি যেন এ জীবনে পাই। ওরে তোর জন্যই আজ আমি দেখতে পেলাম, তাই আমারও আরাধ্য রাধা কৃষ্ণ, রাধা গোবিন্দ এই না চরাচরে। তুই আবার একটু কৃপা করে আজ দেখা না আমারে। ওটাই নরোত্তম আমার কাতর হয়ে গো, ওরে ডাকিতে লাগিল। ওরে গুরুদেবের সম্মুখে আজ সেই আরাধ্য ধন এলো। আর বৃন্দাবনের চিকন কালো জানি শ্যামল জনার্দন, বাসি হাতে কালো শশী এবার দিল দর্শন। এদিকে গুরু শিষ্য আর ভগবান ওরে যুগল হয়ে গেল একবার প্রেমানন্দে ভক্ত। হরি বল, হরি বল, হরি বল, হরি বলো। বাবা, এই তো জানি সংসার বলে যারে, আমি বলি তোমার ঠাই। তবে বাহ্যিক সেজে মায়ার সংসারে কোনো গতি নাই। এমনি সাধন পথে সংসার যদি কেউ করতে পারে গঠন, তবে এই জানি পেতে পারে সেই পরম রতন। আর তবে আরো বেশি কথাই আমি বলবো না। এই তৃতীয়বারে ছেড়ে দেবই আমি কাব্য আলোচনা। তবে আর বেশি বলে দরকার নাই, আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। এটাই হলো নরোত্তমর সাধন সংসার। এই জন্য বাবা আমি বলি তোমার ধার, এই সংসার যদি কেউ করতে বটে পারে তবেই তো পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি বলে তারে। এই জন্যে মনে মনে করি বিবেচনা, অন্য ভিন্ন সংসারে আর হবে না, মায়ার সংসারে তারে পাওয়া হবে দায়। এই জন্যে আজ আমি বলি যে তোমার এইখানে আমার কথা সঙ্গ হয়ে গেল রাধা গোবিন্দ প্রেমানন্দে। হরি হরি বলো, হরি বল, হরি বল। জয় সত্য হরি, জয় সত্য হরি।